আচ্ছা, তোমরা যারা 23-এ টেট পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা 2023-এর টেট পরীক্ষাটা দিয়েছিলে, তোমাদের জন্য একটা ব্রেকিং ব্রেকিং আপডেট। তো তোমাদের সঙ্গে প্রথমেই বলে নিই, তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যে তোমাদের 23-এর টেটের রেজাল্ট কোন মাসে এক্স্যাক্ট আউট হতে চলেছে। সত্যি সত্যি আপডেট, মানে সত্যি সত্যি আপডেট বলতে তোমরা বিভিন্ন তথ্য পাচ্ছ এবং বিভ্রান্ত হচ্ছ। তো তোমাদের অ্যাকচুয়ালি 23-এর রেজাল্ট কোন মাসে আউট হতে চলেছে এবং তোমাদের যুক্তি দিয়ে আমি কিছু তথ্য তুলে ধরবো যে তোমরা 23 টেট্রা ইন্টারভিউতে বসতে পারবে কিনা, সে বিষয়টা অবশ্যই বলবো। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কি বলে যে 23 টেট্রা কি ইন্টারভিউতে বসতে পারবে। তো আমি যেটুকু তথ্য পেয়েছি সেটুকু তথ্যের ভিত্তিতে তোমাদের প্রথমে আমার তথ্যগুলো দিয়ে নিই যে তোমাদের 23 টেটের রেজাল্ট কিন্তু সামনে মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু 2023 টেটের রেজাল্ট প্রকাশিত হবে। আর তোমাদের এই পরবর্তী পদক্ষেপে যাওয়ার আগে একটা কথা বলে নিই, তোমরা যারা 22-24 ডিএলএড সেশন আছো, তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট আমি আগামীকাল দেব। আর তোমাদের এই যে 2023 টেট রেজাল্ট নিয়ে যারা চিন্তায় আছো, রেজাল্ট কবে আউট হবে, 2022 টেটের যে ইন্টারভিউ নোটিশ, আমরা খবর পাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে নোটিশ আউট হবে, সেখানে আমরা বসতে পারবো কিনা, তারপর বিএডরাও বসার সুযোগ পাচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মনে আসছে যে বিএড ডিএড যারা আছে সেটা কিন্তু কোর্টের আন্ডারে আছে, তার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। তো অ্যাকচুয়ালি তোমাদের রিয়েল নিউজ এটাই। আচ্ছা, তোমরা আরেকটা কথা বলি, তোমরা কি কর্মসংস্থান পত্রিকাকে বিশ্বাস করো? তোমরা কি কর্মসংস্থান পত্রিকাকে বিশ্বাস করো? দেখো, কর্মসংস্থান পত্রিকায় উপরে দেখতে পাচ্ছ তোমরা, উপরে দেখতে পাচ্ছ যেখানে লেখা হয়েছে যে 2023 সালের প্রাইমারি টেটে যে ফল কি এই মাসে বেরোবে, নাকি ফল বেরোতে 2025 সাল হবে। দেখো, বলা হয়েছে প্রাইমারি টেটের ফল তৈরি হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো দিনই ফল বেরোতে পারে, শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল যে কোনো সময় বেরোতে পারে। এটা বলা হয়েছে। তো এটা হলো কর্মসংস্থান পত্রিকার কথা। এবার আমি আমার কথা বলছি, আমরা যেটুকু আপডেট বা যেটুকু তথ্য পেয়েছি, তো সেখান থেকে আমরা বলতে পারি বা আমরা বলছি যে তোমাদের কিন্তু সামনের মাসে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু নোটিশ আউট হবে। এখন এই নোটিশটা যে তোমাদের ইন্টারভিউয়ের নোটিশ আউট হওয়ার আগে প্রকাশিত হবে না পরে প্রকাশিত হবে, সেটা নিয়ে কিন্তু এখন আপডেট নেই। তবে এইটুকু জানা যাচ্ছে সূত্র মারফত, অর্থাৎ একজ্যাক্ট যেটুকু জানতে পারছি আমরা, যে তোমাদের কিন্তু দেখবে যে নোটিশ, তোমাদের রেজাল্ট দেওয়ার পর নোটিশ কিন্তু ইন্টারভিউ নোটিশ আউট করবে, এমনটা কিন্তু তথ্য। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু পর্ষদ কিন্তু 23 স্টেটকে আশ্বাস দিয়েছে, 23 স্টেটে যা দিয়েছে তার আশ্বাস দিয়েছে যে তোমাদের বসতে দেওয়া হবে। অ্যাকচুয়ালি পর্ষদ এবং আমাদের যে সরকার আছে, সে কিন্তু পুরোপুরি শিক্ষকদের সঙ্গে একরকম খেলা খেলছে। হুম, আমাদের বর্তমান শাসক তো খেলতে ভালোবাসে, খেলছে। খেলছে কেমন, কাউকে নিরাশ করছে না। যখনই এই 22 যাচ্ছে, 22কে বলছে এই তো ইন্টারভিউ নোটিশ দেবো, আবার যখন 23 যাচ্ছে তখন বলছে তোমরাও বসতে পারবে, আবার যখন 22 যাচ্ছে তখন বলছে না 23টা বসতে পারবে না। তো এইরকম করেই কিন্তু ছেলে খেলা চলছে 22 স্টেটের সঙ্গে আর 23 স্টেটের সঙ্গে। আর এছাড়াও যারা ডিএলএড আছে, বিএড আছে, তারাও কিন্তু চেষ্টা করছে কোর্টে। তোমরা সেই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো যে টেট, ডিএলএড যারা আছে, এবার বিএডও আছে, তারা কি বসতে পারছে কিনা। তো এই নিয়ে কিন্তু মানে ভীষণভাবে কিন্তু জলঘোলা চলছে। তো মোট কথা আমি এটুকুই বলতে চাই যে তোমাদের যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা বলি, সেখান থেকে আমরা এটুকু বলতে পারি যে 22 স্টেট তো ইন্টারভিউতে বসছে, এবার 23 স্টেট যেটা আছে সেটা কিন্তু বসার সম্ভাবনা একটু কম। কারণ 23 স্টেটের রেজাল্ট আউট হবে, তারপর ওদের সার্টিফিকেট ওই সাইডে পাবলিশ করবে, তারপরে কিন্তু বসার একটা সুযোগ আসবে। এখন সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে পর্ষদের উপর, যে পর্ষদ এই 23 স্টেটের রেজাল্ট কখন আউট করে। এটা কিন্তু কেউ বলতে পারবে না যে 23 স্টেটের যে রেজাল্টটা, সেটা ইন্টারভিউ নোটিশের আগে পাবলিশ করবে না ইন্টারভিউ নোটিশের পরে পাবলিশ করবে। এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। দেখা গেল ইন্টারভিউ নোটিশের আগে পাবলিশ করে দিল, তাহলে কিন্তু যদি সময় হাতে রাখে তাহলে কিন্তু তারা বসতে পারবে। আবার যদি দেখা গেল যে পরে বার করলো, তাহলে কিন্তু তারা বসতে পারবে না। ঠিক আছে? আর অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানাবে যে তোমাদের কি মনে হয়, তোমাদের কি পার্সোনাল, তোমাদের মতামতটা কি, তোমাদের একদম পার্সোনাল ওপিনিয়নটা কি, যে 22 স্টেটরা বসতে, তো
তো পারছে 100%, যারা ডিএলএড বৈধ আছে, বৈধ ক্যান্ডিডেট। এবার 23 স্টেটটা বসতে পারছে কিনা সেই বিষয়টা তোমাদের মতামত জানাবে। আর যারা বিএড প্রার্থী আছে এবং ডিএলএডও আছে, যারা এনওএস আছে, তারা বসতে পারবে কিনা। অবশ্যই আমরা আমাদের কিন্তু অথেন্টিক যে আপডেট সেটা আমরা বিগত ভিডিওতে তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি যে সে বিষয়টা অ্যাকচুয়ালি কোর্টে আর আন্ডারে আছে, সেটা কি হচ্ছে সেটা তোমরা সকলেই জানো। তারপরে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমি যে কথাটা বললাম সেটা ভুল বললাম না ঠিক বললাম, এবং আমি যে তোমাদের যুক্তিটা দেখালাম সেটা কতটা যুক্তিসঙ্গত। তো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে কিন্তু 23 স্টেটরা কিন্তু এই মুহূর্তে, প্রথমে একটা আপডেট ছিল যে পর্ষদ কিন্তু কখনোই বলছে না যে তারা বসতে পারবে না। পর্ষদ কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে বারবার তারা বসতে পারবে। এদিকে 22 স্টেটরা কিন্তু যখনই যাচ্ছে তাদের কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে যে না, বসতে পারবে না। তাহলে খেলা খেলছে কে? খেলা খেলছে কিন্তু আমাদের এই বর্তমান শাসক দল এবং তার সাথে পর্ষদ খেলছে কিন্তু এই হবু শিক্ষকদের সঙ্গে। তো হবু শিক্ষকদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো এবারে যে আন্দোলনটা হয়েছিল ঐতিহাসিক, তো এইরকম যদি এবার যদি এত মানে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে, যারা টেট পাস 2022 বা ডিএলএড বৈধ ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছে যে যদি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি ইন্টারভিউ নোটিশ না আসে তাহলে কিন্তু মানে পর্ষদ ঘেরাও থেকে শুরু করে একটা বৃহত্তর আন্দোলনের দিকে কিন্তু এই হবু শিক্ষকরা যাবে, তার কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এবং ডিএলএড ঐক্য মঞ্চ থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন শিক্ষা ছাত্রছাত্রীবৃন্দরা আছে তারা কিন্তু তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ তারা আজ 5-7 বছর ধরে ঘরে বসে আছে। তারা কিন্তু সরকার কিন্তু নিজের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন অজুহাত, তারা কিন্তু বিভিন্ন ভান্ডারের মধ্যে পড়ে আছে। তো সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু এদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর সেই নিয়োগের ব্যবস্থা কতটা কি হবে সেটা কিন্তু সময় বলে দেবে। আর তোমাদের সকলকে একত্রিত হতে হবে। আর এটা কিন্তু ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট তোমাদের বলে দিচ্ছি, 2023 সালের রেজাল্ট কিন্তু সামনের মাসে প্রকাশিত হবে। এটা একদম অথেন্টিক নিউজ যে 23 সালের রেজাল্ট তোমাদের সামনের মাসে প্রকাশিত হবেই। এখন প্রশ্ন হচ্ছে 23 সালের রেজাল্ট ইন্টারভিউয়ের নোটিশের আগে প্রকাশ করবে, একই সঙ্গে প্রকাশ করবে, না পরে প্রকাশ করবে। এটাই কিন্তু ডিপেন্ড করছে যে 23 সেটা বসতে পারবে কিনা, সেটা হচ্ছে মেন বিষয়। তোমাদের মতামত জানিও আর ভিডিওটা শেয়ার করো। আমাদের এই মিঠুনদার কোচিং সেন্টার যদি নতুন হও তাহলে অবশ্যই কিন্তু ফলো করে রেখো।